বিশ্বাস করো, দাড়িমুছ ফালানোর পর ক্যামেরার সামনে আসতে আমার যতটা শরম করতেছে, তার থেকে শত শত গুণ বেশি শরম করতেছে রিয়াল মাদ্রিদ ফ্যান। কারণ তুমি একটা জিনিস দেখো, যেখানে কিনা রেফারিরা বেশিরভাগ ডিসিশন বার্সেলোনার এগেনস্টে দেয়, 50-50 চান্স যেখানে হয় বার্সেলোনার এগেনস্টে চলে যায়। লা লিগার প্রেসিডেন্ট রিয়াল মাদ্রিদের হয়ে কথা বলতেছে যে লিগ এখনো শেষ হয় নাই, রিয়াল মাদ্রিদ এখনো জিততে পারবে। বার্সেলোনার প্লেয়ার নাই, লামিন ইয়ামাল নাই, রাফিনিয়া নাই, এমন গোল্ডেন চান্স পাইও রিয়াল মাদ্রিদ ম্যাচ জিততে পারতেছে না, বটল করতেছে আর্সেনালের মতো। আই মিন জিনিসটা খুবই ফানি, খুবই একটা ফ্যান বেস যারা কিনা নিজেদেরকে বেস্ট ক্লাব দাবি করে 2 সিজন ধরে একটা ট্রফিও জিততে পারতেছে না। তাদের গোটের মতো হাল হয়ে গেছে, তাদের গোট যেমন 4 বছর ধরে কোনো ট্রফি জিততেছে না, সেম হাল তাদের হয়ে গেছে, 2 সিজন ধরে কোনো ট্রফি জিততে পারতেছে না, পুরো ট্রফি লিজ করতেছে। এন্ড তুমি দেখ রিয়াল বেতিস তাদেরকে ধুইতো ভাই, যদি লুনি না থাকতো কালকের ম্যাচে, রিয়াল বেতিস ধুইতো, মাদ্রিদে খুবই বাজেভাবে ধুইতো। কারণ এই টিমের মধ্যে স্পিরিট, উইনিং স্পিরিট বা টিম স্পিরিট যেটা আছে সেটা নাই। কেউ মানে নিজের মতো খেলতেছে, সব হলো মাঠে নিজের মন মর্জি করে খেলতে আইতাছে। আঙ্গ বড় বড় নাম আছে, আমরা ওই নাম দিয়ে খেলি। টিম কি জিনিস, টিম টিম ওয়ার্ক কাকে বলে আমরা সেটা জানিই না। পুরো গেমের মধ্যে আমি যদি একটা প্লেয়ার দেখি না, ওই একটা প্লেয়ার হইতেছিল অ্যান্টনি। ভাই অ্যান্টনি পুরো মাঠের মধ্যে ছায়া আছিল, দ্য গোট অ্যান্টনি পুরো মাঠের মধ্যে ছায়া রিয়াল মাদ্রিদের পেন দিতাছিল। এন্ড লাস্ট মোমেন্টে যখন রিয়াল বেতিস গোল দেয়, মাদ্রিদ বুঝা গেছে তাগর ধারা লিগ আর হবে না, কারণ লিগ শেষ, লিগ টাইটেল শেষ। কারণ এই ম্যাচের পর বার্সেলোনার হাতে সুযোগ আছিল 11 পয়েন্টের লিডে যাওয়ার, এন্ড বার্সেলোনা ডিডেন্ট নিছে পয়েন্ট। ভাই বার্সেলোনা আজকের ম্যাচে খুবই দুর্দান্ত পারফরমেন্স দিয়ে, তাও কি এগেনস্ট গেতাফে। লা লিগার মধ্যে যদি কেউ হারাম বল খেলে থাকে না, গেতাফে হচ্ছে ওটার কিং ভাই। অ্যাথলেটিকো মাদ্রিদ কি, গেতাফে হইতাছে হারাম বলের কিং। এন্ড মজার ব্যাপার হইতাছে 2019-এর পর বার্সেলোনা গেতাফের হোম গ্রাউন্ডে জীবনও ম্যাচ জিতে নাই। আই মিন ড্র হয়েছে বা হারছে। তুমি বুঝতে পারছো 2019-এ লিওনেল মেসি ব্যালন ডি'র জিতছে, সেরকম পারফরমেন্স লিওনেল মেসি দিতেছিল, সেই মেসির টিমও গেতাফের হোম গ্রাউন্ডে জিততে পারে নাই ম্যাচ। এন্ড অলমোস্ট 7 বছর পর আজকে বার্সেলোনা সেই খরাটা ভাঙলো, এন্ড গেতাফের হোম গ্রাউন্ডে গিয়ে 2-0 গোলের একটা সুন্দর লিড নিয়ে ম্যাচ জিতছে। এন্ড নাও বার্সেলোনা আর 11 পয়েন্ট অ্যাহেড এট দ্য লা লিগা টেবিল। ভাই বুঝতে পারতেছো, 11 পয়েন্টের লিড, ম্যাচ শেষ, মানে লা লিগা শেষ। এভাবে যদি চলতে থাকে, আই মিন এখনো যদি দোনো টিমই জিততে থাকে, এল ক্লাসিকো পর্যন্ত যদি খেলা যায়, 10 তারিখ পর্যন্ত যদি খেলা যায়, বার্সেলোনা যদি ড্র করে এল ক্লাসিকোতে, বার্সেলোনা লিগ টাইটেল জিতবে। এন্ড লিগ টাইটেল জিতে নিয়ে আর একটা কাণ্ড হইতাছে যে রিয়াল মাদ্রিদ বলে দিছে তারা গার্ড অফ অনার বার্সেলোনাকে দিবে না। এন্ড এটা নতুন কিছু না, রিয়াল মাদ্রিদ ক্লাবটাই এরকম, ওরা কাউকে রিসপেক্ট দিতে চায় না। মোস্ট ডিসরেসপেক্টেড ক্লাব হচ্ছে ওরা ভাই। কারণ এই পর্যন্ত রিয়াল মাদ্রিদ কখনো বার্সেলোনাকে গার্ড অফ অনার দেয় নাই কোনো লিগের মধ্যে। অ্যান্ড বার্সেলোনা অলরেডি তাদেরকে যখন কিনা বার্সেলোনা লিগ হারতাছিল, খুবই বাজেভাবে হারছে, তখনও বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে গার্ড অফ অনার দিছিল। কত এটা 2008 সালে মেবি গার্ড অফ অনার দিছিল বার্সেলোনা, আর রিয়াল মাদ্রিদ জীবনে দেয় নাই। তো বুঝতেই পারতেছো এই ক্লাবের ফ্যান বেসদের মধ্যে খালি সমস্যা না, এই ক্লাবের মধ্যে সমস্যা আছে। যেরকম ক্লাব সেরকম ফ্যান বেস, সেরকম তাদের গুড ট্রফিলেস, লিটারালি ট্রফিলেস। আর এই সিজন কত কি যে হইতাছে সৌদিতে সেটা আমরা সবাই দেখতেছি। ইভেন সৌদির প্লেয়াররা কমপ্লেন করতেছে, প্রতিটা টিম থেকে প্লেয়ার কমপ্লেন করতেছে যে কোনো খেলার দরকার কি, ম্যাচের দরকার কি, কাপই দিয়ে দাও। এরকম ভাবে রিগড হইতাছে সৌদি লিগ, একটা প্লেয়ার কাপ জিততে পারে না দেখা। বাট দ্য থিং ইজ বার্সেলোনা খুবই ভালো খেলছে আমি বলবো, কারণ গেতাফের এগেনস্টে এরকম একটা গেম খেলা ইটস আনএক্সপেক্টেড। কারণ বার্সেলোনার বর্তমানে রাফিনিয়া নেই, লামিন ইয়ামাল নেই, বলতে গেলে 50% জোরই নেই অ্যাটাকিং এ। এন্ড ফারান তোরেস খুবই ভালো একটা রান নিতেছে গত 2-3 ম্যাচ ধরে। এন্ড এই ম্যাচে আমরা ফারান তোরেসকে দেখি না, এই ম্যাচে দেখছি আমরা লেভানডস্কিকে। এন্ড আমাদের আঙ্কেলের যে বয়স হয়ে গেছে সেটাও আমরা এই ম্যাচের মধ্যে বুঝতে পারতাছিলাম। এন্ড এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে দ্য পেদ্রি। বাট দ্য থিং ইজ আমার পেদ্রি পারফরমেন্স এই ম্যাচে ভালো লাগে না। আই মিন হ্যাঁ, অনেক ভালো পারফরমেন্স দিছে অ্যাজ এ মিডফিল্ডার, খুবই ভালো পারফরমেন্স দিছে, বাট পেদ্রি লেভেলের পারফরমেন্স আমরা পেদ্রি থেকে দেখিনি। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, বাট দ্য পারফরমেন্স পেদ্রি গিভ ইন এভরি ম্যাচ, এই ম্যাচের মধ্যে সেটা আমরা দেখিনি। সো পেদ্রি থেকে আমি আরো ভালো পারফরমেন্স আশা করি, কারণ হি ইজ দ্য পেদ্রি, দ্য বেস্ট মিডফিল্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এন্ড আজকের ম্যাচের মধ্যে যদি আমার দুইটা প্লেয়ার অনেক ভালো লাগছে, যদি কি দুইটা প্লেয়ার অনেক ভালো লাগছে, একটা হইতাছে পাও কুবার্সি, আরেকটা হইতাছে ফার্মিন লোপেজ। ভাই মারাত্মক মারাত্মক দুইটা প্লেয়ার। আজকে কুবার্সি এতগুলা সেভ দিছে, এতগুলা ট্যাকেল দিছে ভাই, খুবই সুন্দর ডিফেন্ডিং করছে। একটা 18 বছর না, সরি 19 বছরের পোলা, 18 বছর লামিন ইয়ামালের, 19 বছরের পোলা এত সুন্দর ডিফেন্ডিং করতেছে বড় বড় ম্যাচে, তাও কি গেতাফের মতো টিমের এগেনস্টে, জিনিসটা হিউজ। আমাদের মানে ডিফেন্ডিং এর এই একটা পজিশন ক্লিয়ার হয়ে গেছে যে আঙ্গো আর ডিফেন্ডার দরকার নেই এই পজিশনে। এন্ড ফার্মিন লোপেস, এই পোলারা বার্সেলোনার লেগে ব্লিড করে,
তুমি একবার বুঝো জিনিসটা, 4-5 ম্যাচের আগেও ফার্মিন লোপেজ ওর মাথার মধ্যে কপালের মধ্যে স্টিচেস পড়ছিল, শিলি পড়ছিল। তারপর গত ম্যাচের মধ্যে ওর নাক ভসকায় গেছে, গত ম্যাচ নেই আগের ম্যাচ নাক ভসকায় গেছে, মাস্ক পইরা মাথার শিলি ঢাইকা নাকের শিলি ঢাইকা টোটাল 13টা শিলি পইরা আছে ওর ফেসের মধ্যে। এটা নিয়েও পোলায় খেলতে আইছে, এন্ড খেলছে তো খেলছে, গোল করছে, গোল সেলিব্রেশন লামিন ইয়ামালের মতো ডেডিকেট করছে গোলটারে লামিন ইয়ামালকে, কারণ লামিন ইয়ামাল বর্তমানে ইনজুর। এই পোলাটা পিওর লামাসিয়া ভাই, পিওর লামাসিয়া, পিওর বার্সেলোনা ট্যালেন্ট ভাই। এইগুলাকে বলে কুলার ভাই। ওর মতো প্লেয়ারই তো দরকার। আরো একজন প্লেয়ার আছে ওর মতো, সেটা হইতেছে গাভি। এন্ড আজকে গেতাফের মাঠের মধ্যে আমরা যা দেখলাম, প্লেয়ার ভাই অনেক ইনজুরি হইতেছে, লাইক লিটারালি মাঠের মধ্যে পড়ে গেতেছে, মাঠের ঘাস কন্ডিশন বেশি ভালো না, যার কারণে প্লেয়ার গুলো খুব ইজিলি ইনজুরি প্রবণ হয়ে গেছিল। আই মিন ফাউল হইতেছিল, জিরাট মার্টিনো হয়েছে, তারপর কুন্দে হয়েছে। এন্ড এই টাইমে এসে, সিজনের এই টাইমে এসে আমি আশা করি যাতে টিমগুলা তাদের প্লেয়ার গুলাকে একটু ছাড় দেয়, প্লেয়ার গুলো যাতে একটু ধীরে সুস্থ খেলে, যেহেতু লিগ এখন অলমোস্ট ডান হয়ে গেছে, আর কয়েকটা ম্যাচ আছে বার্সেলোনা এখন যেহেতু 11 পয়েন্টের লিডে এসে পড়ছে। আমি আশা করবো এখন বার্সেলোনার প্লেয়ার গুলো একটু আস্তে ধীরে খেলবে, কারণ সামনে ওয়ার্ল্ড কাপ ভাই, এই সিজন শেষে ওয়ার্ল্ড কাপ। তো ওয়ার্ল্ড কাপে নিজের দেশের জন্য পারফরমেন্স দিতে হলে ওদেরকে ফিট থাকতে হবে। লামিন ইয়ামাল অলরেডি চলে গেছে, এন্ড আমি সেখানে লামিন ইয়ামালের দোষ দিব না যে ও বেস্ট প্লেয়ার, ওকে প্রতি ম্যাচ খেলতেই হবে। হ্যাঁ, বাট 7 দিনের একটা বিরতির পর যখন ম্যাচে আসে, লামিন ইয়ামাল ডিজার্ভ টাইম ভাই, লামিন ইয়ামালকে খেলাতেই হবে। দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, ও যদি না খেলে আবার 7 দিন পর ওর মোমেন্টাম নষ্ট হয়ে যাবে। বাট দ্য থিং ইজ লামিন ইয়ামাল ইনজুরি প্রবণ হয়ে গেছে, কারণ ওর যে পিউবিক এরিয়া ইনজুরি, এটা আমরা ভালোভাবে জানি, এটা পার্মানেন্ট ইনজুরি। এন্ড সেই জায়গায় আবার আঘাত পাইছে। দেখা যাক ও ওয়ার্ল্ড কাপে আসে নাকি, কারণ ইনজুরি যেদূর দেখা গেছে যে ওকে বলছে 4 থেকে 5 সপ্তাহ লাগবে। তো 4-5 সপ্তাহের মধ্যে আসলে ও ওয়ার্ল্ড কাপে জয়েন করতে পারবে। হ্যাঁ, সিজন ওর জন্য ওভার হয়ে গেছে, এল ক্লাসিকো মিস করবে। লামিন ইয়ামালকে ছাড়া এল ক্লাসিকো তেমন মজা পাবো না মনে হয়, বাট দেখা যাক এট দি এন্ড কি হয়। আমরা কনফিডেন্ট যে আমরা এল ক্লাসিকোটাও জিতবো এই বছরই, আই মিন এই বছর না, লাস্ট ইয়ার এই সিজনের মধ্যে আমরা দেখছিলাম কোন একটা টিম নিজের ঘরে এল ক্লাসিকো জিতছে দেখা এমন ভাবে উদযাপন করতেছিল যে তারা লিগ জিততে নিছে, তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে গেছে, এন্ড নাও দে আর গোয়িং ট্রফিলেস। ইয়া, তো যাই হোক, বার্সেলোনা লা লিগা জিততে যাবো, এন্ড সুপার কোপা জিতছে, এন্ড কোপা দেল রে থেকে বাদ দিয়েছে। এই জিনিসটা খুবই বাজে লাগতেছে, লাইক অ্যাটলেটিকো মাদ্রিদ এত বাজে অবস্থা গেতেছে, কোনো ম্যাচই জিততে পারতেছে না তারা। এন্ড সেরকম একটা দলের কাছে বার্সেলোনা আউট হবে এটা আমি আশা করি নাই। বাট বার্সেলোনাকে ফেস করলে অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে কোন আত্মা ঢুকে, ডিয়েগো সিমিওনে ওপরে কি ড্রাগ দেয়া নেয় আমি বুঝি না, যে বার্সেলোনার বিপক্ষে সব পারফরমেন্স দেয়, তারপর বাকি সব 4-5টা ম্যাচ, পরে 4-5টা ম্যাচ হাঁকতে থাকে। বাট যাই হোক, এই আছে লা লিগার কথা। এন্ড আজকে আরো ম্যাচ হয়েছে, আরো 3-4টা ম্যাচ হয়েছে ভাই। আজকে ম্যাচের উপরে ম্যাচ হয়েছে, বায়ার্ন মিউনিখের ম্যাচ হয়েছে, পিএসজির ম্যাচ হয়েছে, ম্যান সিটির ম্যাচ হয়েছে, আর্সেনালের ম্যাচ হয়েছে। সো পিএসজির ম্যাচ ইজিলি পিএসজি 3-0 গোলে জিতছে। বাট বায়ার্ন মিউনিখের ম্যাচ খুবই মারাত্মক হয়েছে, খুবই মারাত্মক বলতে, কারণ তারা 3 গোল পিছিয়ে আসছিল হাফ টাইমের পূর্বেও, হাফ টাইমের আগ পর্যন্ত তারা 3 গোল পিছিয়ে আসছিল। হাফ টাইমের পর সুন্দর সুন্দর সাবস্টিটিউট হয়েছে, বায়ার্ন মিউনিখ মাঠে নামছে, মাঠে নেমে আরামসে জিতে গেছে। 3 গোল পিছিয়ে থেকে তারা 4-3 গোলে ম্যাচ জিতছে, বুঝতে পারতাছো? ওলিসে, হ্যারিকেন সবাই গোল স্কোর করতেছিল। এন্ড ওদিক দিয়ে ম্যান সিটি আঙ্গরে হার্ট অ্যাটাক দিতেছিল। আই মিন যারা ম্যান সিটি ফ্যান আছিল, আঙ্গরে বলতে হ্যাঁ ম্যান সিটি ফ্যানদেরই হার্ট অ্যাটাক দিতেছিল, কারণ তারা ম্যাচ হারতাছিল। তারা এফএ কাপের সেমিফাইনালে ম্যাচ হারতাছিল, যেখানে 1 গোলে পিছিয়ে ছিল, কারণ ম্যান সিটি বি টিম খেলাইতেছিল। পেপ গার্দিওলা কি ভেবা যে বি টিম খেলাইতেছিল জানি না, বাট যখনই দেখলেন যে ম্যাচ হারবে, তারা 50 মিনিট বা 60 মিনিটের সময় সবগুলো সাবস্টিটিউট করানো হয়েছে। এন্ড তখনই আইসা ম্যান সিটি আবার ম্যাচের হাল ধরে, কারণ তখন ম্যান সিটি গোল স্কোর করা শুরু করে, এন্ড 2-1 গোলে তারা ম্যাচটা জিতে। এন্ড ওদিক দিয়ে আর্সেনালের খেলা হয়েছে লিগ ম্যাচ। ম্যান সিটিতে তো এফএ কাপ, আর এফএ কাপে আর্সেনাল বাদ গেছে। তো আর্সেনাল লিগ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে খুবই সুন্দর করে হারাইছে, হারাম বল খেললা, যেটা আর্তে তার মানে নিয়ম, হারাম বল খেললে জিতবো ওরা লিগ টাইটেল, এরকম করতেছে। বাট পেপ গার্দিওলা কিরকম হারামি আমরা সেটা জানি। পেপ গার্দিওলার সামনে হারাম বল চলে না, ওই যে এলিট কোচ ভাই। ও, তুমি বুঝতে পারতাছো, এই সিজনে 4 থেকে 5 দিনই মনে আসিল মানে প্রিমিয়ার লিগের টেবিল টপে। তারপর আর্সেনাল পুরো বছর ছায়া আসিল, আই মিন পুরো সিজন ছায়া আসিল টেবিল টপে। এন্ড এট দি এন্ড আবারও পেপ গার্দিওলা টপে এসে পড়ছে। হ্যাঁ, আর্সেনাল টপে গেছে, বাট পেপ গার্দিওলার হাতে এখনো ম্যাচ আছে। সো পেপ গার্দিওলা যদি ম্যাচ জিতে আবারও টপে চলে যাবে, বাট পেপ গার্দিওলা যদি 2-3 গোলে জিতে তাহলে গোল ডিফারেন্স বেড়ে যাবে। এখন বর্তমানে গোল ডিফারেন্স সেম থাকলেও পেপ গার্দিওলা উপরে থাকে, আই মিন ম্যান সিটি উপরে থাকে, কারণ ম্যান সিটি বেশি গোল স্কোর করছে। এন্ড আর্তেতা সেটা করে না, আই মিন আর্সেনাল সেই জিনিসটা করে না। আর্সেনাল 1 গোলের লিড লইলেই
ম্যাচের হাল ছেড়ে দেয়, পিক হারাম বল খেলে, ওই এক গোলের লিড নিয়ে ম্যাচ জিতে। সো ফুটবল এখন সিজনের শেষের দিক, যেখানে কিনা সবকিছু ডান হয়ে যাওয়ার কথা, বোরিং হওয়ার কথা, যেখানে কিনা বায়ার্ন মিউনিখ লিগ জিততে গেছে, তাদের ম্যাচও বোরিং হওয়ার কথা, তাদের ম্যাচও এত এন্টারটেইনিং হইতাছে, কামব্যাক হইতাছে, প্রতিটা লিগে এখন এত সুন্দর সুন্দর ম্যাচ হইতাছে। রেফারিং ডিসিশন শুধুমাত্র লা লিগায় খারাপ গেতাছে, বাকি সব জায়গায় একটু ঠিকঠাক আছে, এটা নর্মাল জিনিস। লা লিগায় রেফারিং ডিসিশন কত বাজে হইতারে এটা আমরা শুরু থেকে দেখতাছি, ওই নিয়ে কথা বলা ওয়েস্ট। সো ইয়া, এই মোমেন্ট আইসাও যে এরকম এন্টারটেইনিং ম্যাচ দেখবো আমি আশা করি নেই। লিগের শেষ মোমেন্ট আইসাও এভাবেই লিগগুলো শেষ হোক, শেষ হওয়ার পরে আমরা প্রস্তুতি নিব দ্য ওয়ার্ল্ড কাপ, দ্য বিগেস্ট শো অন আর্থের জন্য। দেখা যাক এট দি এন্ড ওয়ার্ল্ড কাপে কি হয়, আর লিগ টাইটেল গুলো কার হাতে কয়টা যায়। কারণ আজকে রাত্রে চেলসির ম্যাচ আছে, তারা জিতলে তারাও এফএ কাপের ফাইনালে, আই মিন ম্যান সিটি ভার্সেস চেলসি। দেখা যাক এট দি এন্ড কি হয়। সেই পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যদি এই ভিডিওটা টিকটকে দেখে থাকো ফলো করে দাও, টিকটকে দেখলে ইউটিউবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে। আনটিল দেন, পিস আউট।